আমরা দীর্ঘদিন পর প্রধান উপদেষ্টার কাছ থেকে কিন্তু একটা কঠোর বার্তা পেলাম। তিনি আইন শৃঙ্খলার প্রধান যারা ছিলেন তাদের সাথে আজকে বসেছিলেন, সেখানে বিজিবি, র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা ছিলেন। সেখানে তিনি যে বিষয়টি জোর দিয়েছেন যে আর কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না, বিশৃঙ্খলা এখন থেকে কঠোর হাতে দমন করা হবে। এবং তার বক্তব্য অনুযায়ী যুদ্ধ পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা নিরাপত্তা বাহিনী যেভাবে সতর্ক অবস্থানে থাকে, এই পুরো বছর জুড়ে তারা যেন সতর্ক অবস্থায় থাকে। আপনার কি মনে হয় এই নির্দেশনার পরও যেই আনরেস্ট, যেই অস্থিরতা দেশ জুড়ে চলছে, এটা আসলে কমে আসার সুযোগ আছে? আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন মুশফিক সহ আলোচক আর দর্শক শ্রোতা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। প্রধান উপদেষ্টা তিনি আজকে যে খানিকটা নীতি নির্ধারণী বক্তব্য দিয়েছেন, এ ধরনের বক্তব্যটা আরও আগেই দেওয়া উচিত ছিল। কারণ আমরা 5 অগস্টের ছাত্র শ্রমিক জনতার ঐতিহাসিক এই অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পরে, বাস্তবে আমরা 8 তারিখে সরকার শপথ গ্রহণের পরে 8 অগস্ট, এই 7 তারিখে 8 তারিখে 6 মাস পূর্ণ হবে। বাস্তবে সরকার একদিনের জন্য খুব স্বস্তিতে থাকেনি। নানা চেহারায় নানাভাবে পুরনো ফ্যাসিস্ট রেজিম নানা চেহারায় তারা ফেরার চেষ্টা করে এসছে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত 16 বছরে যারা নানাভাবে অবরুদ্ধ ছিল, তাদের যে নানা দাবি আকুতি যারা প্রকাশ করতে পারেনি, স্বাভাবিকভাবে একটা মুক্ত পরিবেশে সমাজের নানা অংশের মানুষ দাবি দাবা নিয়ে আসবে, এটাই খুব সঙ্গত, এটাই স্বাভাবিক। কিন্তু এটা করতে যে আবার আমরা দেখেছি বহুমাত্রাক সুযোগ পেলে উত্তেজনা তৈরি করা, সুযোগ পেলেই নাশকতা সৃষ্টির চেষ্টা করা, সুযোগ পেলে একটা সাম্প্রদায়িক সহিংসতার দিকে পুরো দেশটাকে নিয়ে যাওয়া, এরকম অনেকগুলো উত্তেজনাকর ঘটনা আমরা কিন্তু লক্ষ্য করেছি। 6 মাসের যদি আমি পেছনে তাকাই, আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, এখনো পর্যন্ত প্রশাসন তার পেশাদারি দায়িত্বের মধ্যে এখনো পর্যন্ত নাই। এখনো পর্যন্ত বাজার তো কিছুটা বেসামাল নিয়ন্ত্রণহীন আছেই। বিশেষ করে মানুষ যে শান্তি স্বস্তি দেখতে চেয়েছে জনজীবনে, তার জানমালের নিরাপত্তা বলেন, স্বস্তি বলেন, এই জায়গাটা এখনো কিন্তু ফিরে আসেনি। ঢাকা শহর তো প্রায় একটা অবরুদ্ধ একটা অবস্থার মধ্যে দিয়ে আছে অনেক দিন ধরে। বিশেষ করে গত কদিন এটা কোনো দেশ, কোনো স্টেট, কোনো সরকার, দেশের কোনো মানুষ কিন্তু এই পরিস্থিতি কিন্তু অনির্দিষ্টকাল কিন্তু চলতে দিতে পারে না। ন্যায্য দাবি আছে, আমি বলেছি, দাবি দেওয়া নিয়ে কথা বলবেন, আলোচনা করবেন, শুনবেন, কিন্তু পুরো দেশকে অচল করে দিয়ে বা রাজধানীকে আপনি অচল করে দিয়ে একটা অনিশ্চিতকালের জন্য এভাবে কিন্তু হতে পারে না। সুতরাং রাষ্ট্রের কিন্তু আজকে প্রধান উপদেষ্টা যেটা বললেন, এখনো পর্যন্ত তিনি মনে করি এই বার্তাটা উপযুক্ত বার্তা, এবং বার্তাটা যেটা বললাম অনেক আগে দেওয়া দরকার ছিল। আমি আশা করতে চাই আমাদের ল এনফোর্সিং এজেন্সিস বার্তাটাকে তারা শব্দ হিসাবে না নিয়ে তারা অন্তর্বস্থারা ধারণ করবেন, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা উন্নতি তারা চেষ্টা করবেন, জনজীবনের শান্তি নিরাপত্তার চেষ্টা করবেন। ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় কার্যত যেভাবে অচল অবরুদ্ধ হয়ে আছে, এই জায়গা থেকে তারা নাগরিকদেরকে, দেশবাসীকে উদ্ধার করবার জন্য তাদের পেশাগত দায়িত্ব তারা পালন করবেন, এগুলো আমরা দেখতে চাই। আরেকটা গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া দরকার আমি মনে করি, এই দায়িত্ব পালনে যারা অবহেলা করবেন, তাদের পেশাগত দায়িত্ব, তাদের যে দায়িত্বের জন্য তারা জনগণ তাদেরকে তাদের খাজনা ট্যাক্সে তাদের বেতন হয় তারা টান, এই দায়িত্বটা তারা পালন করবেন। 6 মাস পরে আমরা কিন্তু আর কোনো অজুহাত আমরা শুনতে চাই না, সরকারের দিক থেকেও শুনতে চাই না, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকেও শুনতে চাই না। আমরা তো রাজপথের মানুষ, দশকের পর দশক। এটা করতে যে গণতান্ত্রিক অধিকারকে নিশ্চয়ই আপনাকে সংরক্ষণ করতে হবে। নাগরিকদের যে গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, নাগরিকরা মুক্ত পরিবেশে তার সভা করবে, সমাবেশ করবে, আন্দোলন করবে, জমায়েত করতে পারে, কিন্তু বৈধভাবে তার করবার একটা সীমারেখার জায়গাটা আছে আর কি। সুতরাং আপনাকে একদিকে স্বস্তি দেবার ব্যাপার আছে, একদিকে কঠোর বার্তা দেবার প্রশ্ন আছে, আবার একদিকে নাগরিক অধিকারকেও না, সেই কথাটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে মানবাধিকার রক্ষা করেই যা করবে করতে হবে। অবশ্যই আমি মনে করি সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আর আমি প্রায় বলি, সরকারের মধ্যে আমার মনে হয়েছে গত 6 মাসে অনেকগুলো সরকার কাজ করে, যে আমলারা যারা এখন দায়িত্বে আছেন তারা কি সরকার রাজনৈতিক যে নির্দেশনা তারা কি গ্রহণ করেন? 14.5 আনা 15 আনা আমলাদের সাথে এবার অভ্যুত্থানে কোনো দূরবর্তী কোনো সম্পর্ক কিন্তু ছিল না। বাস্তবে তারা একটা প্যারালেল সরকার তারা কিন্তু অব্যাহত রেখেছেন।
তাদের ব্যক্তিগত গোষ্ঠীগত আপনি এবং তাদের আমলা জায়গাগুলো বলতে থেকে। বোঝাচ্ছেন আমি কাদেরকে? আমলা বলতে সচিবরা নাকি হচ্ছে মাঠ প্রশাসন? না, আমি একেবারে সচিব থেকে শুরু করে মাঠ প্রশাসন কিন্তু পর্যন্ত। মাঠ প্রশাসনের অনেকের তো বক্তব্য আমি হচ্ছে বলছি যে এর পিছনে নিশ্চয়ই ব্যতিক্রম আছে। সব জায়গায় অনেকের সদিচ্ছা আছে, অনেকের আন্তরিকতা আছে, অনেকের একটা পেশাগত কমিটমেন্ট আছে, কিন্তু মানুষ রাষ্ট্রের কাছ থেকে মানুষ যে নিরাপত্তাবোধ দেখতে চায়, রাষ্ট্রের কাছ থেকে মানুষ যে বার্তাটা দেখতে চায়, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত। এখন ঢাকা শহরের সন্ধ্যাবেলা বা অনেক জায়গাতে নারীরা এখন কম বেরোচ্ছে, আমার মায়েরা বোনেরা এখন কম বেরোচ্ছেন। আপনি খেয়াল করবেন চুরি ডাকাতির ছিনতাই অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। জনগণের এই যে নিরাপত্তাহীনতা, এটা কিন্তু ভয়াবহ জায়গাটা। তাহলে এবং চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে ব্যাপারটা তাই না, সহিংসতা মানে ছিনতাই করতে গিয়ে যে সহিংসতা, যেমন হাতের কবজি কেটে ফেলে দেয়া। তার একটা কারণটা হচ্ছে থানাগুলো অধিকাংশ ক্ষেত্রে এখনো পুরোপুরি ফাংশনিং এ নাই। থানার অনেক ক্ষেত্রে মামলা নিচ্ছে না, মামলার থানাগুলো তারা কিন্তু তদন্তে তারা যাচ্ছে না, তদন্তে গেলেও যে আসামিদেরকে ধরা, সেখানে আবার তাদের নানা বিবেচনা কাজ করছে। যে মামলা নিয়ে আমি আপনার কাছে আবার আসবো। আস্থার জায়গাটা তারা এখনো আসতে পারেনি। আমরা এই পরিস্থিতির উন্নতি চাই। আমরা আজকে প্রধান উপদেষ্টা তিনি যে বার্তাটা দিয়েছেন, আমি আশা করি সংশ্লিষ্ট মহল কর্তৃপক্ষ প্রত্যেকে উপলব্ধির মধ্যে নেবেন, তাদের আইনগত জায়গা থেকে মানবাধিকার গণতান্ত্রিক অধিকারকে বিবেচনায় রেখে এই দায়িত্বের মধ্যে তারা কিন্তু মানুষকে তারা স্বস্তি দেবার জন্য তারা উদ্যোগ গ্রহণ করবে।